আসসালামু আলাইকুম। রিঅ্যাক্টের জন্য কতটুকু জাভাস্ক্রিপ্ট প্রয়োজন এবং কতটুকু জাভাস্ক্রিপ্ট জানতে হবে, জাভাস্ক্রিপ্ট কতটুকু না জানলে রিঅ্যাক্টে তেমন একটা সুবিধা করা যাবে না। সো সেই বিষয়ে হচ্ছে এই ভিডিওতে আমরা কিছু আলোচনা করব এবং হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোন কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে এবং জানতেই হবে বা আইডিয়া থাকতে হবে, না হলে আমরা রিঅ্যাক্টে বারবার আটকাবো। সো প্রথমে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের যে ছয় রত্ন বলা হয়, সো সেই ছয় রত্ন সম্পর্কে জানবো। তো সেই জন্য আমরা একটা ফাইল খুলে নিব, যার নাম দিব হচ্ছে আমরা fundamentals.js। এখন আমরা এখানে ছয় রত্নগুলো কি কি, নাম্বার ওয়ানে যেটি হয়, নাম্বার ওয়ানে যেটি সেটি হলো হচ্ছে ভেরিয়েবল। সো হাউ টু declare a variable using, এটা বেসিকের মধ্যে আপনার অবশ্যই জানতে হবে, কারণ আপনি যদি ভেরিয়েবলই ডিক্লেয়ার করতে না পারেন তাহলে তো কি বলবো। সো এইটা অবশ্যই জানতে হবে। সো কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ভেরিয়েবল আমরা দুইভাবে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে, আরেকটি হচ্ছে লেট দিয়ে। সো কোন সময় আমরা কখন কনস্ট্যান্ট এবং কখন লেট ইউজ করব, যদি কোনো একটা কিছু চেঞ্জ হবে না, একেবারে ফিক্স থাকবে, তখন হচ্ছে আমরা কনস্ট্যান্ট ইউজ করব। যেমন হচ্ছে ফাদার্স নেম, কখনো কি চেঞ্জ হয় না, এটি ফিক্স থাকে। সো এই ধরেন ফাদার্স নেম, ফাদার্স নেম এটা দিলাম আমি করে, এটা ফিক্সই থাকবে। এবং হচ্ছে এমন কিছু চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আমরা লেট ইউজ করব। যেমন হচ্ছে সিজন এখন হচ্ছে উইন্টার। সো এখন উইন্টার আছে, কয়েকদিন পরে সিজন হয়ে যেতে পারে সামার হয়ে যেতে পারে। সো নাম্বার টুতে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের কন্ডিশন। নাম্বার টুতে রয়েছে আমাদের কন্ডিশন সম্পর্কে মোটামুটি ভালোই আইডিয়া জানতে হবে, কারণ আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন সময় কন্ডিশন দিয়ে চেক করব। সো কন্ডিশনের মধ্যে কিছু আছে বেসিক কন্ডিশন, বেসিক 6টা কন্ডিশন আছে। যেমন হচ্ছে বেসিকগুলা কি কি, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, নট ইকুয়াল, তারপর হচ্ছে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এই হচ্ছে 6টি। এবং পাশাপাশি মাল্টিপল কন্ডিশন রয়েছে। সো সেগুলো কি কি, সেগুলো হচ্ছে অ্যান্ড আর হচ্ছে অর। তাহলে যদি আমরা কন্ডিশনগুলো দেখি, যেমন হচ্ছে আমরা ইফের মধ্যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি। সো এই ক্ষেত্রে আমরা ইফ, যেমন হচ্ছে এখানে বললাম, এখানে আমরা বলতে পারি হচ্ছে কি বলতে পারি, যেমন এফ নেম অ্যান্ড এফ নেম যদি রহিম হয়, বললাম যে রহিম হয়, অ্যান্ড সিজন যদি আমাদের সামার হয়, তাহলে তুমি এখানে কিছু একটা করো। আর যদি এটা না হয় তাহলে তুমি এখানে অন্য কিছু করো। সো সেটাকে আমরা এলস বলবো। এখানে তুমি অন্য কিছু করো, এখানে কন্ডিশন দেওয়ার লাগবে না। এবং ইফ অ্যান্ড এলসের মাঝামাঝি একটা জিনিস আছে, সেটা হচ্ছে এলসেফ। সো এলসেফটা হচ্ছে কি, এটা হচ্ছে যদি একাধিক কোনো কেস থাকে, একাধিক কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে ইফেলস মানে যতবার কন্ডিশন দিতে হবে আমরা বারবার ইফেলস ব্যবহার করব। সো এখানে আমরা দিতে পারি অ্যাপ নেম, ধরেন এখানে আমরা দিলাম অ্যাপ নেম যদি করিম হয়, তাহলে তুমি এখানে কিছু একটা করবা। ঠিক আছে, তো কী করবো সেটা পরে দেখা যাবে, তবে কিছু একটা অবশ্যই করবো। এ হলো আমাদের কন্ডিশন। এরপরে নাম্বার 3তে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 3তে আমাদের হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করা,
অবশ্যই অ্যারে ডিক্লেয়ার করা জানতে হবে, ডিক্লেয়ার। এবং অ্যারের মধ্যে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন ইন্ডেক্স কি এবং লেন্থ কি, লেন্থ কীভাবে বের করে, পুশ কি, পপ কি, হ্যাঁ, এগুলো অবশ্যই জানতে হবে। সো এখানে আমাদের কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়, যেমন কনস্ট্যান্ট একটা নাম্বার, অ্যারের নাম দিলাম হচ্ছে নাম্বারস, দেন এখানে আমরা কিছু নাম্বার দিয়ে দিব। এই হলো আমাদের অ্যারে ডিক্লেয়ার করা। অ্যান্ড এখানে অ্যারের মধ্যে ইন্ডেক্স দিয়ে ভ্যালু সেট করাও অবশ্যই জানতে হবে, যেমন নাম্বারস পজিশন নাম্বার 0 ইন্ডেক্সে আমরা কিছু একটা সেট করতে চাচ্ছি, সো সেটা হতে পারে এটা বা এরকম কিছু দিলাম। এটা হচ্ছে আমাদের নাম্বার ইন্ডেক্সের মধ্যে অ্যারের মধ্যে সেট করা। এরপরে আমাদের নাম্বার 4-এ যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফর লুপ। ওকে, লুপ আর কি, মোটামুটি ফর লুপটা বেশি ভালো জানতে হবে। সো ফর লুপের মধ্যে যদি আমরা একটা স্ট্রাকচার দেখি, যেমন লেট I equal 0 and I numbers dot length and I plus plus, সো এরকম একটা ফর লুপ মানে লুপ চললো। সো সেক্ষেত্রে সেখানে হতে পারে হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার ইকুয়াল নাম্বারস। সো এখান থেকে হচ্ছে আমরা নাম্বারটাকে রিটার্নও করে দিতে পারি, ঠিক আছে, বা কনসোল লগও করে দিতে পারি, কনসোল লগ নাম্বার। ওকে, এই হলো আমাদের লুপের বিষয়। তো নাম্বার 5-এ আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে নাম্বার 5-এ আমাদেরকে অবশ্যই ফাংশন সম্পর্কে জানতে হবে। সো ফাংশন কি, কীভাবে ডিক্লেয়ার করে বা কীভাবে ফাংশন তৈরি করতে হয়। সো ফাংশনের মধ্যে আমরা ধরুন প্রথমে হচ্ছে একটা ফাংশন লিখি যেটার নাম দিলাম হচ্ছে মাল্টিপ্লাই। ওকে, সো এখানে দুইটা প্যারামিটার নেবে, একটা হচ্ছে নাম্বার 1, একটা হচ্ছে নাম্বার 2। সো এই ফাংশনের মধ্যে একটা কাজ হবে বা ফাংশনটার কাজ হবে কি, দুইটাকে আমরা হচ্ছে মাল্টিপল যেহেতু, সো আমরা এখানে হচ্ছে ইকুয়াল দিয়ে দিলাম হচ্ছে নাম্বার 1 ইন্টু নাম্বার 2। দুইটা নাম্বার নেবে এবং দুইটা নাম্বারকে আমরা গুণ করে এখান থেকে রিটার্ন করে দিব। সো রিটার্নের মধ্যে আমরা দিব মাল্টি। ওকে, সো এখান থেকে আমরা ফাংশনটাকে আমরা বাইরে থেকে কীভাবে কল করব এটা আশা করি আমাদের সবারই জানার কথা। সো সেটি হচ্ছে আমাদের প্রথমে যেহেতু এটি রিটার্ন করবে, এটাকে আগে কোনো ভেরিয়েবলে আমাদেরকে রাখতে হবে। সো এটা আউটপুট দিলাম আমি, আউটপুট ইকুয়াল, এখন আমরা আমাদের ফাংশনকে কল করব এবং সাথে দুটি প্যারামিটার আমরা অবশ্যই পাঠিয়ে দিব। এ হলো আমাদের ফাংশনকে কল করা। সো এরপরে আমরা নাম্বার 6-এ যেটা আমাদের জানা থাকতে হবে। সো নাম্বার 6-এ হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, সো অবজেক্টের বিষয়ে আমাদের প্রথমে যেটা জানতে হবে, অবজেক্টের প্রপার্টিগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করব। সো 3টা ওয়েতে আমরা এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে 3 ways to access property by name। ওকে, সো এখানে আমাদের হচ্ছে প্রথমে একটা অবজেক্ট তৈরি করতে হবে, নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট দিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। স্টুডেন্টের কী কী থাকতে পারে, নাম থাকতে পারে, যেমন হচ্ছে সেলিক খান। স্টুডেন্টের এইজ থাকতে পারে, যেমন হচ্ছে বেশি হয়ে যায়। ওকে, এরপরে স্টুডেন্টের এখানে অনেকগুলো সাবজেক্টও থাকতে পারে। সো সাবজেক্টটা কিন্তু একটা অ্যারেও হতে পারে বা একটা অবজেক্টও হতে পারে, সো সেটা কোনো ম্যাটার করে না।
যেটাই হোক। সো এটা একটা অ্যারে হলো সাপোজ। তো এখানে কি থাকতে পারে, বাংলা থাকতে পারে, তারপরে ইংলিশ থাকতে পারে, এরপরে এটা আরও কি থাকতে পারে, ম্যাথ থাকতে পারে। ওকে, যাই থাকুক, সমস্যা নেই। সো এখন আমরা এখান থেকে আমাদের এই প্রপার্টিগুলোকে কীভাবে অ্যাক্সেস করব? তো তিনটা ওয়ের মধ্যে ফার্স্ট ওয়েতে আমরা হচ্ছে কনসোল ডট লগ অ্যান্ড হচ্ছে আমাদের সরাসরি হচ্ছে স্টুডেন্টকে আমরা কল করে দিব, অ্যান্ড অ্যান্ড হচ্ছে এখানে আমাদের এই যে ডট দেওয়ার সাথে সাথে এটা আমাদের বাকি যে প্রপার্টিগুলো আছে শো করতেছে। আমরা এইজকে হচ্ছে অ্যাক্সেস করব। সো এইজকে এভাবে দিলে আমরা এজটা দেখতে পারবো। অ্যান্ড সেকেন্ড ওয়েতে হচ্ছে আমরা কনসোল ডট লগ অ্যান্ড স্টুডেন্ট দিব। আমাদের স্টুডেন্টটা হচ্ছে অবজেক্টের নাম আর কি, অবজেক্টের নাম দিব। দেন হচ্ছে আমাদের ব্র্যাকেট দিব, এখানে আমরা এজটা দিব। সো এইভাবে যদি আমরা দিই, সুন্দর করে আমাদেরকে একটা লাল বাতি ধরাই দিবে, কারণ এইভাবে অ্যাক্সেস করা যাবে না। যদি আমাদের ব্র্যাকেটের মধ্যে এভাবে রাখতেই হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এটার মধ্যে এটাকে কোটেশনের মধ্যে রাখতে হবে। সো এরপর আমাদের থার্ড নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা চাইলে এটাকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে নিতে পারি, যেমন হচ্ছে কনস্ট্যান্ট মাই ভ্যারিয়েবল ইকুয়াল হচ্ছে সাপোজ এজ। অ্যান্ড এটাকে আমরা এখন কনসোল ডট লগ লগিত করলাম। অ্যান্ড লগিত করার পরে স্টুডেন্টকে আমরা কল করব, কল করে ব্র্যাকেট দিয়ে আমাদের মাই ভেরিয়েবলটাকে এখানে পাস করে দিব। সো পাস করে দিলেই আমাদের এভাবে অ্যাক্সেস করা হয়ে যাবে প্রপার্টিগুলোকে। তাহলে আমাদের বেসিক যে ইয়াগুলো আছে, এটা কি বলে, ছয় রত্ন। সো ছয় রত্নগুলো আমাদের মোটামুটি, এই ছয় রত্ন অবশ্যই ভালোভাবে জানা থাকতে হবে। কিভাবে ফাংশন ডিক্লেয়ার করতে হয়, কিভাবে অবজেক্ট, কিভাবে লুপ, তারপরে হচ্ছে অ্যারে, অ্যান্ড হচ্ছে আমাদের কন্ডিশনগুলা এবং ভেরিয়েবলগুলা। সো এই বেসিকগুলা আমাদের অবশ্যই জানা থাকতে হবে, না হলে বেশি দূর একটা সুবিধা করা যাবে না। তো আমাদের নেক্সট আরও কিছু কনসেপ্ট আছে যেগুলো অবশ্যই আপনার জানতেই হবে রিয়েক্টের জন্য।